হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ মেকআপ ভ্লগ। আর আজকের এই ভ্লগে তোমাদেরকে দেখানো হবে যে এই মোস্ট ট্রেন্ডিং ব্রাইডাল বানটা কী করে বানানো হয়, এবং এটা যে কোনো ফেসের সঙ্গেই যায়, ইভেন যে কোনো পুজো অকেশনে দারুণ মানায়। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যখন ব্রাইড আসবে সবার প্রথম শাড়ি পরাবে, সবার প্রথম। কারণ তুমি যদি তাকে ঠিক করে প্রেজেন্টই না করতে পারো, তাহলে তুমি যে ভিডিও নেবে, ছোট ছোট ক্লিপ নেবে, কি গামছা পরা ভিডিও নেবে, যে বুকে গামছা চাপা দিয়েছে, বুকে তোয়ালে চাপা দিয়েছে, খুব আনপ্রফেশনাল দেখতে লাগছে। তো প্রথমেই তুমি শাড়ি পরিয়ে নেবে, পরিয়ে নিয়ে আগে ক্রিম্পিং করে নেবে, করে নিয়ে পিছনে একটা পনি করে নিয়ে বানটা করে নেবে, ঠিক আছে? এবার তারপর আমরা স্কিন প্রিপারেশনে চলে যাব। স্কিন প্রিপারেশন আমার ডান, তারপর আমার বেস মেকআপ ডান, পাউডার দিয়ে পুরো লক করে দিলাম। তারপর আমরা আবার চলে আসবো পাফ করে দিলাম, ফ্রন্ট করে নিলাম, করে পুরো সেট করে দিয়ে এবার আমরা চলে যাব আবার আই মেকআপ, লিপস্টিক, তারপর গয়না পরিয়ে ব্রাইড রেডি। খুব ইজি, এটা খুব তাড়াতাড়ি হয়। ওকে, কি করে নেব? কিন্তু ক্রিম্পিং করার আগে আমাদের কি করতে হবে, আগে সেকশন করে দিতে হবে, ঠিক আছে? না হলে কি হবে, সারা দিন ধরে আমরা ক্রিম্পিং করতেই থাকবো। তাহলে ক্রিম্পিং করার আগে আমাদের সেকশন করতে হবে। আর সেকশন হচ্ছে আমাদের এই যে ঘাড়ের এই পয়েন্টটা, এটা হচ্ছে 1, ঘাড়ের একদম নিচে এই জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে 1। আর সোজা বাংলা ভাষায় টিকিটা হচ্ছে আমাদের 2, হাসির কিছু নেই 2। আর এই যে ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের 3, ঠিক আছে? আচ্ছা, আমরা যে বান করব, খোপা করব, সেটা 1 আর 2 এর মাঝের সেকশনে আমরা খোপা করব। বানটা তাহলে কোথায় হচ্ছে? 1 আর 2 এর মাঝে, 1 আর 2 এর মাঝে, আর আমাদের পাফটা হচ্ছে 2 আর 3 এর মাঝে, ঠিক আছে? এবার আমরা সেকশন করব, তারপর আমরা ক্রিম্পিং এ যাব। সেকশন করার জন্য প্রথমে কি করব, একদম সামনে থেকে একটা স্ট্রেট লাইন নেব। এটাই কিন্তু আমাদের যে মেইন লাইন সেটা নয়, আমরা ক্রিম্পিং করার পর আবার এই লাইনটা আমাদের ক্লিন করতে হয়। তো মোটামুটি একটা ক্লিন লাইন নিয়ে নেব, এবং লাইনটা কত অবধি নেবো, একদম 2 পর্যন্ত, মানে একদম টিকি পর্যন্ত লাইনটা এখানেই ধরবো। এখান থেকে ধরলাম, ধরে এবার দেখ এই যে ডগাটা যাচ্ছে কানের একদম পিছনে, একদম পিছনে নয়, দেখিয়ে দিচ্ছি, একটু উপরে কানের উপর পোরশন পুরো। আচ্ছা, মানে কান বরাবর মাঝখানে একদম আমি বলে দিচ্ছি, ওর হেয়ারের ডেনসিটি অনেকটা আছে, কারো তো আর পাতলা, তখন আমরা একটু কানের পিছনে যাবো। এটা বুঝে করতে হবে, এটাও একটা ক্যালকুলেশন, এটাও মানে একদম যে এটাই করতে হবে এরকম মানে নেই। যার হেয়ারের কম থাকবে, পাতলা হবে, তখন আমরা ওটা একটু পিছনে যাবো। এখানটা আবার তাহলে এখানে আমাদের পাফ হবে, প্লাস এখানে আমাদের ফ্রন্টে কাজ হবে, তাহলে এই জায়গাটা আমাদের রাখতে হবে না, তখন আরেকটু চলে আসবো পিছন দিকে। সেম ভাবে আবার আমরা এখান থেকে নিয়ে হলো। এবার এই দুটো সেকশনকে আমরা ক্রোকোডাইল ক্লিপ বা সেকশন ক্লিপ, যেটা যার কাছে আছে, এই দুটো আমরা আটকে দেবো। আটকে দিয়ে এই যে পিছন দিকটা এবার আমরা একটা পনি করে নেব। এই কাজগুলো আগে করে নিয়ে তারপর আমরা স্ক্রিপ্টিং করব। হ্যাঁ, আচ্ছা, আমরা গার্ডারে যখন এটা লাগাবো, তখন এই যে গার্ডারের এক সাইডে আমরা একটা ক্লিপ লাগাচ্ছি, ঠিক আছে? আর একটা দিকে আর একটা ক্লিপ লাগাচ্ছি, ঠিক আছে? এই লাগিয়ে রাখলাম। এবার লাগাবার পর আমরা চাইলে এটাকে আরেকটু বাড়াতে পারি, মানে এই যে গার্ডারটাকে আমরা দুটো গার্ডার দিয়েও গেট দিয়ে জায়গাটা আরেকটু বড় করতে পারি, কেন ঘোরাতে পাকাতে সুবিধা হবে। এই গার্ডারটা যেহেতু একটা, তাহলে আমরা দুটো পাকাতেই হয়ে যাবে, কিন্তু যদি আমরা দুটো অ্যাটাচ করে দিই, তাহলে অনেকটা আমরা পাকাতে পারবো, আমাদের নিজেদের একটু সুবিধা হবে। আমরা এই জায়গাগুলো এরকম স্প্রে দিয়ে এখানে ক্লিন করে আছড়ে নেবো। কিন্তু ঢাকা পড়ে যায়, প্রয়োজনও নেই যে করতে হবে, এটা ম্যান্ডেটরি কিছু না। সায়েন্সটা হোল্ড স্প্রে দিয়ে ক্লিন করবে। একদিকটা একটা ক্লিপ আমরা উপরে, দেখ এই যে হাতটা ধরে আছে, আমাকে ধরতেই হবে, কিছু করার নেই, কিছু হোল্ডিং কিছু করার নেই। এখান দিয়ে দেখ এখানে ক্লিপটাই আটকালাম উপরে, যেরকম চুলে ক্লিপ আটকে এবার আমরা এইভাবে গার্ডারটাকে নিয়ে যাচ্ছি পিছন দিয়ে, উপর থেকে, হ্যাঁ উপর থেকে ওকে নিয়ে যাচ্ছি যতটা যাবে, যেহেতু একটা গার্ডার, বেশিটা তো যাবে না। তো এবার এটা দেখ পিছন দিকে ঢোকাচ্ছি, দেখ, ঠিক আছে? পিছন দিকে লম্বা করে, হ্যাঁ পুরো টাইট, ঘুরে যাচ্ছে। এবার আমরা ক্রিম্পিং এ যাব।
তাহলে এই এরিয়াটা আমাদের অনেকটা ক্রিম্পিং এ হতেই পারে, পুরোটা নাও ঢুকতে পারে, তখন আমরা হাফ হাফ নিয়েও করতে পারি। কিন্তু আমাদের প্রথম সেকশনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা সেকশন, প্রথমটা। তো এটাকে এরকম পাতলা করে নিতে হবে যাতে এদিক থেকে ওদিক দেখা যায়, এবং পাতলা করে নেয়ার পর আমরা এই যে ক্রিম, আচ্ছা ক্রিম্পার মেশিনে কিন্তু ক্লায়েন্ট ছাঁকা খায়, আর কার্লার মেশিনে কিন্তু আমরা ছাঁকা খাই, তো সেটা বুঝে কাজ করবে। তো এই যে ধরলাম, ধরার পর দেখো আমি কিভাবে ধরেছি অ্যাঙ্গেলটা, 90 ডিগ্রি ধরেছি। ধরার পর আমি সোজা করে মেশিন বসাচ্ছি, ছেড়ে দিচ্ছি। ধরে যদি বসে থাকি তাহলে ক্লায়েন্ট গালাগালি দেবে। আর কি দেবো, ফু দেবো যাতে তাপটা ওর মাথায় না লাগে। হয়ে গেল। এবারে ছাকা লাগার সম্ভাবনা নেই, এবার আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার মানে গোড়ার জায়গাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। ওখানটা তো প্রচন্ড গরম হয়ে যায়, তখন ওটা কি করবো? মানে আমাদের বুড়ো আঙুলের জায়গাটা ওখানটা তো প্রচন্ড গরম হয়ে যায়, তো তখন ডাবল টেপ লাগিয়ে নিন। আবার আমরা নিলাম সেম ভাবে, তোরা তো একা কাজে যাবি না, সব সময় দুজন মিলেই কাজে যেতে হবে, ক্যামেরাও তো ধরতে হবে কাউকে। এই যাবে আমার সাথে। কি বলছো? তুই করবি, আমি ক্যামেরা ধরবো। আর কেউ যদি নাই যায় তাহলে আমি সেকশন ক্লিক দিয়ে তো এটাকে একে বলবি, ব্রাইটকে বলবি, ধরো ব্রাইট হ্যাঁ। করবে। হাতে আর্মসে ফ্যাট কমে যাবে, কি আছে? হ্যাঁ, ব্রাইট ভালো আইডিয়া। কিস করতে পারবে। ফোন এসছে ম্যাম। হ্যালো বলো। সেই তো আমার চুলে ক্রিম্পিং ওর উপর সবাই নজর দেয়, চোখে, চুলে। কলকা চোখ ভালো চাইছো তো, পেরের টিপ পড়ে আছে মাঝখানে। আইকনিকের কি করছো বেস্ট। না খারাপ হয় এটা। প্লেট চেঞ্জ করার তো দরকার নেই, আমরা তো মাইক্রো ক্রিম্পার হিসেবেই তো নিচ্ছি, হ্যাঁ কিনেছি। প্লেট কেন চেঞ্জ? ওই বড় দাঁতটা লাগেও না কোনো কামে ওটা সেরকম। পাচ্ছিস। এইটা পুরো শেডিং করা। আরে এই তোদেরটা দিয়ে স্ট্রেট করা যাবে, স্ট্রেট করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা কি করব, পাফ করব। ঠিক আছে, পাফ করার জন্য সেকশন আমাদের কিভাবে নিতে হবে, এই যে সি ভাবে বা ইউ ভাবে আমাদের সেকশন নিতে হবে। এইখান থেকে শুরু করছি, এইখানে আনলো, এবার চিরুনিটাই পিছন দিকটা ঢোকালাম, ঢুকিয়ে ঠিক যেভাবে আমরা ছবি আঁকি সেরকম ভাবে সি করে একটা সেকশন তুলবো। না, এটাকে ক্লিন করতে হবে। দেখ এবড়ো খেবড়ো হয়ে আছে, এটাকে তো ক্লিন করতে হবে আমাদের। সেকশন ওরকম সি মতো একটা সেকশন নেব, ঠিক আছে, স্ট্রেট সেকশন নেব না। এবার এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো, ধরলাম। এবার ব্যাক কোণ করব। নিজে ফোন আছে তো সবার, করে নে না। আমরা যখন দেয় না যখন। হেয়ারটা ব্যাক কোণ করার জন্য কি, হেয়ারটা যখন উপর থেকে আমরা নিয়ে আসছি তখন আমরা হাতটাকে লুজ করছি, যখন হেয়ারটা নিয়ে এসে নিচে বসাচ্ছি তখন হাতটাকে টাইট করছি। এই জিনিসটা মাথায় রাখবে যে লুজ টাইট। দেখ ব্যাককম মানে কি, আমাকে হেয়ার গুলো সব নিয়ে এসে একটা জট সৃষ্টি করতে হবে। তো সেই জটটা যখন নিয়ে আসছি তখন হাতটা থাকবে লুজ, যখন জটটা নিচে বসাচ্ছি তখন হাতটা থাকবে টাইট। আর একটা জিনিস কি, আমাদের কিন্তু প্রত্যেকটা জটকে রুটেতে চেপে চেপে বসাতে হবে। রুটে যদি না জট থাকে তাহলে আমার পাফ হেলে যাবে। ভিডিও বানাবো, ভিডিও হালকা করে টেনে টাইট করে বসিয়ে দাও, তাই তো? এই জটটা দেখ আমি এমনিও দাঁড়িয়ে আছে, স্প্রে না দিলেও দাঁড়িয়ে আছে, কেননা এই জটটা পুরোটাই আমার রুটে হয়েছে। ঠিক আছে, এবার এইখানে আমি কি করব, স্প্রে দেবো। স্প্রেটা কিভাবে দিচ্ছি, স্প্রেটা আমি কিন্তু এরকম ভাবে দিচ্ছি না, আমি এইভাবে দেবো। দেখ, হ্যাঁ, আমি এইভাবে দিলে অন্যরকম হচ্ছে, কিন্তু এইভাবে দিলে আমার প্রোডাক্ট তো কম হচ্ছে, বেরোচ্ছে, আর লাগবেও না এতটা। ভিজে গেলে তো ওটা নেমে যাবে। তাহলে কিভাবে দিচ্ছি, হলো। এবার এটাকে এরপরও প্রসেসিং আছে, ফু দেব, চেপে চেপে বসাতে হবে।
না, এটাকে কার্ভ একটা সেকশন করতে হবে। সামনের দিকে ঠেলছে। যাতে ওই গোল মানে ব্যাপারটা ফুলটা দিলে কি আসে। হয় না ওটা ও, এটা এটা শুকিয়ে দিয়ে যাবে, যায়। শুকোতে হবে না, তবে তো এই কার্ভ ব্যাপারটা আসবে। আচ্ছা। মানে এটাকে হ্যাঁ, ঠেলে ফুটিয়ে এরকম এই জিনিসটা ঠেললে তবে তো কার্ভ ব্যাপারটা এরকম হয়ে আসবে। হলো, এবার এই যে ব্যাককমটা, এই সেম ব্যাককম আমরা এই সাইডেও করব আর এই সাইডেও করব, মানে পুরো রাউন্ড হয়ে যাবে। যাবে। আচ্ছা, এই যে সেকশনটা তুলছি, সাইডে যে সেকশনটা নেব, এইগুলো কিন্তু মনে রাখবে, আমি বারবার বলবো না, কিন্তু করার সময় সবার ভুল হয়। এই যে সাইডে সেকশনটা নেব, সেই সেকশনটা কিন্তু আমার এটা এন্ড হয়েছে কোথায়, এখানে এন্ড হয়েছে, তাহলে সাইডে সেকশন আমি যথারীতি কোথা থেকে নেব, এখান থেকে নেব না, নেব না, ঠিক আছে? সাইডের সেকশনটা আমি নেব আবার সামনে থেকে, মানে একদম সামনে নয়, একটু সামনের জায়গা ছেড়ে, মানে মিডল থেকেই ধরো, মিডল থেকেই আমি আবার সেকশনটা নেব। এই যে সেকশনটা নিলাম, এটা মিডল থেকে নিয়েছি, কেন নিয়েছি, এদিক ঘুরে এদিকে, ওদিকে না, এদিকে। হ্যাঁ, দেখ এখান হেয়ারটা গেছে, দেখ এই সামনে থেকে হেয়ারটা গেছে, এই যে হেয়ারটা এখান থেকে যদি নিতাম, তাহলে এইখানে আমাদের একটা এতটা গ্যাপ সৃষ্টি হয়ে যেত, তখন ওই পাফটা পুরো রাউন্ড হতো না, এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ, কিন্তু এই যে পাফটা হবে পুরো রাউন্ড হয়ে হবে। শীতে থেকেই না? হ্যাঁ, শীতে থেকে নয়, আর একটু আগে, ছেড়ে, আগে। হ্যাঁ। এবার সেম ভাবে এটাকেও খুব টাইট ব্যাক কম করবো। এবার যেটা বলবো সেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকশন পাফের, আর এই ফার্স্ট সেকশনটাই আমাদের হার্ড ব্যাক কম হবে। এরপর এবার আস্তে আস্তে আমাদের ব্যাক কম কমে যাবে। এরপরে যে সেকশনটা নেব সেটা আমাদের এর থেকে তুলনামূলক একটু কম হবে, এর পরেরগুলো আর হবেই না। কিন্তু এইটাই হচ্ছে আমাদের ভিত, ঠিক আছে? মুনিজের মতো। ঠুকে ঠিক দিয়েছে। আছে? আর আচ্ছা, এইটাকেও আমাকে ব্যাক কম করতে হবে, ওর মতো না হলেও কিন্তু বেশ ভালো করতে হবে। আর যেটাই করব রুটে করব। দাদাকে বলে আসতে হবে কি করে ছাড়াবে ব্যাগটা। তোমার উপর ওটা। তুমি ছাড়াবে কি করে গো বাড়ি থেকে এগুলো? সব ছেড়ে যাবে, কে বলেছে আমি বাড়িতে গিয়ে গিয়ে ছাড়াবো? ছাড়াবো? তুমি এখানে এখানেই জানতিস ছাড়াবে। যে মেট্রোয় আমি এরকম ব্রাইডাল বান করে আমার কাজ নেই, লোকে ভাবে পালিয়ে বিয়ে করছে। টোটাল 3 বার হচ্ছে শুনি। 3 বার 4 বার 4 বার হতে পারে, ওটা বুঝে করতে হবে, কারণ যদি হেয়ারের মানে ভলিউমটা কম আছে। এটা তো পারফেক্ট যাবে। এটা তো পাপ হয়ে যাবে। বড় করে তারপরে বেইমানি করবে। এরা ও আমরা চুল কাটছে আর এবার চুল যে বাড়ায়। সেকশনগুলো নেব আসতে পারে, এবার যে সেকশনগুলো নেব সেটাই কিন্তু আর এইভাবে ব্যাক কম হবে না, ঠিক আছে? কারণ এবার আমাকে যত সামনের দিকে আসবো তত আমাকে ক্লিন রাখতে হবে ব্যাপারটা, কেন আমাকে ক্লিন কাজ করতে হবে। এরকম তো পাগলিদের মতো হেয়ার রাখতে পারবো না ব্রাইডকে, তাই না? অভিজিৎ চুপ কর, আমি পরে না করতে পারলে দেখবি। টাফ জিনিস এটা। এটা ইজি নয়, কিন্তু মেকআপ ইজি। চালতো মিষ্টি রাখতাম না। আমরা না পারলে পরে টোনটা দিয়েছি। এবার আমরা সামনের সেকশনগুলো রুট ব্যাক কম করবো, মানে রুটে শুধু হালকা করে একটু, হ্যাঁ চাপ তো একটু মাত্রা আমাকে সেকশনটা। আর সেকশনটা দেখ পাতলা নিচ্ছে, ঠিক আছে? দেখ হালকা করে। আর চিরুনির ডান্ডিটা, এই মানে ডান্ডি নয়, এই যে এইগুলো দাঁড়াগুলো বাইরের দিকে বেরোবে না, জাস্ট ভিতর দিকে একটু খালি ছুঁয়ে দেওয়ার মতো একটা করব, করে হালকা করে ওখানেই স্প্রেটা দেব। দিলাম, দেওয়ার পর আবার চিরুনির পিছন দিয়ে সেম ভাবে আবার আমরা সাইড দিয়ে নেব।
এখানে সিএর কনসেপ্ট নেই, এমনি পাতলা পাতলা করে ওটার উপরে ফেলে দেবো, তাই তো? মানে ওটাই ক্লিন, মানে পাতলা ক্লিন রাখা দিয়ে রাখা হচ্ছে। কতগুলো দাও হবে? ম্যাম এটার সাইড থেকে নেবো না, না শুধু মাঝখান থেকে? বা সাইড থেকেও তো ক্লিন করার দরকার পড়লে নিতে হবে। আচ্ছা, অন্য কিছু বললে বয়স কমে যায় তখন। মেরের এখন কেন দিচ্ছি? এখন হচ্ছে একটা শাইনের জন্য দিচ্ছি। এবার এর আরো গাঢ় সঙ্গীতা, সঙ্গীতা বিয়ের লগ্ন কখন? 6টায়। যা, এখনো দেখ, এত দেরি করে বসলে? শাইন করছে না? খুব রুক্ষ সূক্ষ্ম লাগছিল, সেখানটা দেখ শাইন চকচক করছে। এটা কি এটার স্মেল বেরোচ্ছে? এবার একটু একটু করে এটা আমরা ক্লিন করব। পুরো পুরো পাফে পুরোটা স্প্রে দিয়ে ক্লিন করতে যাব না, আমরা কিছুটা কিছুটা করে দিয়ে ক্লিন করব, কারণ এটা সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায়। হুম, ওটা হার্ড স্প্রেটা অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে দিয়ে ক্লিন করব। আচ্ছা, যেহেতু আমাদের ফ্রন্টে কোনো রকম আয়না নেই, আমরা যখন ব্রাইডকেও সাজাতে যাবো তখন যে ফ্রন্টে আয়না থাকবে এটা ভাবাটাই ভুল, ঠিক আছে? তো আমরা তো হেয়ার মেকআপটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু হেয়ারটা তো আমরা পিছন থেকে করি না, আমাদের তো হেয়ারে দেখতে পাচ্ছি না, তো উঁচু নিচু এটা কিন্তু হবেই। একটা মেজারমেন্ট পিছন থেকে আমরা দেখে ব্লক করে দেবো, তারপর যদি মনে হয় উঁচু নিচু আছে তখন আমরা চিরুনি পিছন দিয়ে হ্যাঁ একটু একটু করে করবো। আচ্ছা, চিমটানোর মতো আমি চুলটা ধরবো, পিছন দিকে চলে আয়, তুমি ভিডিওটা করে নে, করে ক্লিপ লাগাবো। ফিস্ট করবো না? একদমই টুইস্ট করবো না, টুইস্ট করলে পাফ খুলে যাবে, পড়ে যায়, লুজ হয়ে যায়। আর ক্লিপ লাগে 6টা 8টা, দুটো ক্লিপ লাগবে। চল লাগাবো, ঠিক সেলাই যেরকম করি ঠিক সেইভাবে। এইভাবে হয়, একটা হয় কি এইখানে একটা লাগালাম, এইখানে একটা লাগালাম, নিয়ে ঢুকিয়ে দিলাম, কিন্তু ওটাতেও খুলে যায়। আমরা কিভাবে লাগাবো? এই ঢোকালাম, এই বের করলাম, এতেই বানেতেই বের করছি, বেরোলো, এবার চুলে দিলাম, দিয়ে তারপর ওটাকে ঘিরবো পুরোটাই, একটাতেই পুরোটাই। হ্যাঁ, বানেতেই ঢোকাবো, বানেতেই বের করব, চুলে ঢোকাবো, তাহলে কাটাও আমার কি হবে? বিঁধবে না মাঝখানে, বেশি লাগবে না। সেম ভাবে হ্যাঁ, এইখানে এই বেরোলো, এই যে বেরিয়েছে, আবার চুলে একদম টাইট, মানে একটাতেই টাইট হয়ে যায়। তুমি এবার চারদিকে 4-5টা তো লাগাবে, দিতেই লাগবে। এতেই দেখো পুরো টাইট টাইট লাগছে, তো পুরো টাইট লাগবে। ঠিক আছে, ওই চা করে আমি বাদ দিচ্ছি। দেখি সুন্দরী বউ, উলি বাবলি। না পড়ি নিবে এখন, বলে চুলের জন্য বেটার। এই চিরুনি কি হ্যাঁ 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 हम लोग का খুবই মানে প্রচুর। আমি এই ফিল্ডেরই না, ওই তো আমি ওই ফিল্ড সারাদিন শুধু পড়াশোনা। পড়াশোনা করে মুখটা দেখলেই বোঝা যায়। খালি চশমাটা পড়ে না গোল গোল। হরলিক্স ভগবান করে না লাগুক সরলিক্সের শিশি, বাবা ওটা পড়া যে কি কষ্ট। মানে লাইনার ছিল না, লিপস্টিক ছিল না, লাইনারই পড়তে পারতো না 1 বছর আগে। চুলগুলো যে ঝুলছিল ওগুলো কি এমনি করে হ্যাঁ আটকে দিল। আর ওই গোল ভাবে করাটা কি বেকার। ওই যে ঢুকিয়ে গাডা লাগে। উফ বাবা, একটা গার্ডার লাগে ওকে সাইড দিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, মাঝখানে বেরিয়ে যায়, একটা ফুল মাঝখানে ঢুকে যাবে। হ্যাঁ কত বাস কি হবে তখন এই জায়গাটা? আমি এটাই জানতে চাইছিলাম এটা কি লাগে। দেখিয়ে দেবে নেক্সট টাইম। ওইভাবেই কি ওটা লক করতে হবে? দেন যদি খুব ছোট চুল হয় সেক্ষেত্রে তো বান হবে। আমি তো জানি কোমাটা দিয়ে করে একদম ছোট। নেটি তো লেগে যাবে পরে। ওই
না না তেমনি আচ্ছা বৃহস্পতিবার তো প্র্যাকটিস আমি জানি দেখ বৃহস্পতিবার ক্লাস অফ থাকবো না গার্লসের জন্য রাখলাম সামনে। ঠিক আছে, এবার আমরা ফ্রন্টে যদি কার্লস রাখি তাহলে ওটা ছাড়বো, যদি না রাখি তাহলে পুরোটা ঢুকিয়ে দেবো। আচ্ছা, এইটা একটা ছোট সেকশন, ওই সেকশন ক্লিপটা দিয়ে আটকে দিই। এটার জন্য আবার একটা ছোট সেকশন ক্লিপ দরকার। আচ্ছা, এইখানটা আমরা কি করব, এটাকে বলে স্ল্যান্ট সেকশন। ঠিক আছে, মানে পিছন দিকে হেয়ারটা পিছন দিকে আসবে। একটা সেকশন কি হয় আমাদের হেয়ার এরকম পড়ে, আর একটা সেকশন কি হয় আমাদের এরকম উল্টো দিকে যায়। তো উল্টো দিকটাই এখন সবাই পছন্দ করে আর সবার মুখে বেশি ভালো যায়। তো সেই জন্য আমরা স্ল্যান্ট সেকশন করব। কিভাবে নেব, এই যে দেখ এইখান থেকে ঠিক এইভাবে নেব, ক্যারাচে করে। ঠিক আছে, ক্যারাচে করে নিলাম, নিয়ে সেম ভাবে এটাকে আমরা ব্যাককম করছি, অতটা টাইট করে টাইট করে, কিন্তু খুব নয়, তুলনামূলক পাফের থেকে কম দিয়ে সেম ভাবে আচ্ছা, আমাদের সব হেয়ারের কিন্তু সেকশন এই এরকমই। এইগুলো যদি শিখে যাস তাহলে যে কোনো হেয়ার মানে সেকশন বুঝে যাব। এবার কার্লস করব, কোনোটা লাইন্স করব, কোনোটা প্লেন করব, কিন্তু সেকশন কিন্তু সবারই এক এরকম। এই সেকশন পাফ যদি শিখে যায় তাহলে সব হেয়ারই আমরা করতে পারবো। আবার সেম ভাবে আমরা এখান থেকে নেব একটা, দেখ যে কটাই নিচ্ছি পিছন দিকে, আমরা পিছনে এসে ব্যাক কম করছি মাত্র এইদিকে। ঠান্ডায় তো পেস্টটা বন্ধ করে দিলেই পানি। সেম উল্টো দিকে যাচ্ছে, প্রত্যেকটা চুল আমাদের উল্টো দিকে যাচ্ছে। যত সামনে যাবো ব্যাককম কমে যাবে, সেম একই টেকনিক। এবার আস্তে আস্তে চিরুনি দিয়ে এটাকে আঁচড়াতে হবে। খুব প্রেসার যদি দিয়ে আঁচড়াই তাহলে এই যে ফুলো ব্যাপারটা চেপে যাবে। তাহলে আমাকে উপর থেকে আঁচড়াতে হবে। কিভাবে, এইভাবে আস্তে করে। দেখ পুরো চিরুনি কিন্তু ঢোকাচ্ছি না, জাস্ট উপর থেকে। আর আঁচড়াচ্ছি কিভাবে, এইভাবে। আমি যদি ধর এত কষ্ট করে পুরোটা করলাম, করার পর যদি এখন এইভাবে আঁচড়ে দিই তাহলে আমার জিনিসটা আবার এরম হয়ে গেল, আবার আমার ভুল হয়ে গেল। তাহলে আমাকে কিভাবে আঁচড়াতে হচ্ছে, এইভাবে, এইভাবে, এরম ভাবে। দারুণ লাগছে কিন্তু আমি আমার হবে না। এটা করেই নি, তার আগেই বলে দিয়েছি। সাইলেন্ট হয়ে দিচ্ছে এরা। কারোরই হতো না এক সময়, কিন্তু করতে করতে সবারই হয়ে যাবে। এদিকে ঘোরো তো একটু সঙ্গে, এদিকে ঘোরো। অভিজিৎ দে না, আরে প্লিজ দে, প্লিজ। হ্যাঁ, ববি পিন আমার কাছে তো আমি নেই, কারণ আমার কাছে একটা আছে। ওই ফোনটা আরে দাও না, যেটাই আছে দাও। আমরা ক্লিপ পাইনি। হ্যাঁ, বড় বাজার চলে যাবে না 300 টাকা বলছে। 300 টাকা বল। কাটা ক্লিপ 300 টাকা। বড় বাজার চলে। দাও। কাটা ক্লিপ কত? এদিকে ঘোরো না। 300 বড় বাজার থেকে নিয়ে নিই। তার জন্য বাগি মার্কেট গিয়ে আমাকে ভিডিও কল করবে, আমি দেখিয়ে দেবো। লোভে সবাই চাইবে নিলে যা ক্লিপ হবে 3-4 বছর চলে যাবে, মানে নতুনদের জন্য। চলো না আমাদের সঙ্গে। একটা টেকনিক আছে, খুব সুন্দর করে করতে হয়। অনেকে দেখবি সাপের মতো ঝুলছে, ওটা খুব বাজে, একদম দেখ লাগে না। ওই সাপের মতো একদমই ঝুলবে না। ওদিকেও দেখাবো, এদিকেও দেখাচ্ছি। এরকম দেখ কালসটা যে আমি বেরও করেছি চওড়া করে পাতলা, অনেকে কিরম বের করে সরু, এরকম একটু সরু বার করে, তখন এগুলো সাপের মতো ঝুলবে। আর এটা দেখ বের করেছি চওড়া পাতলা, পাতলা কিন্তু মোটা নয়। এবার সেই হেয়ারটাকে এই যে চিমটানোটা নিচের দিকে এই ঢোকালাম, এই ঢোকালাম, ঢুকিয়ে জাস্ট শুধু রাউন্ড। আর রাউন্ডটা কিভাবে নিয়ে যাচ্ছি, চওড়া করেই।
স্প্রেড করে, হ্যাঁ দেখ ছড়িয়ে, বাংলা ভাষায় ছড়িয়ে, নড়বি না, আমি ওমরা ফোনে দেখছি। ছড়িয়ে। এবার আস্তে আস্তে আমরা খুলবো কিভাবে, ফট করে নয়, নড়বি না, দাঁড়া, আস্তে আস্তে খালি এরম ভাবে তুলে নেব। ম্যাম ব্রাইট যদি এরকম করে কি বলবো? এরকম করে সাজতে চাইবে ম্যাম এটাতে সায়েন্স স্প্রে দিতে না, একদমই না। সায়েন্স পেতে ময়েশ্চার থাকে না। খুলিয়ে দেবে কাল। এটা 19 নাহলে 16, ঠিক আছে? ওই জন্য ওদিকটা না বেশি একটু বড় লাগে। এদিকটা ঘুরলে ভালো তো। কোনটা বেটার কেনা 19? 16 19 সিমিলার। অভিজিৎ ব্যাগটা সরাতে। এটাও সেম দেখ, চওড়া করে পাতলা করে নিয়েছি, ঠিক আছে? ওটার জন্য বানানো হ্যাঁ, এই চিমটানোটা নিচের দিকে থাকবে, নড়বি না। ধোঁয়াটা গরম লাগবে, অন্য কিছু না। এই দেখ, এবার আস্তে করে স্প্রেডিং করে ঘোরাচ্ছি, স্প্রেডিং করে ঘোরাচ্ছি। নিচে থেকে ধরলে হ্যাঁ, এবার একটুখানি স্টে করবো, বেশিক্ষণ নয়। ভিএনজি হলে তো বেশিক্ষণ করাই যাবে না, তাহলে চুল খুলে চলে আসবে। এবার আস্তে করে এইভাবে এইভাবে বের করবো। ফট করে বেরোলে কিন্তু লেগে যাবে। দেখ কিভাবে বার করছি। নিচে থেকে ধরলে বেশি ভালো এইভাবেই বাড়ি যাওয়া করে দিই। এটা চাপ আছে এদিকে লাইটের দিকে তাকাও সঙ্গীতা, শুধু একটু টিপের অভাব। এবার সেম ভাবে আবার হাতে দিয়ে থাকবে অতটুকু হাঁ কর তাহলে। নিশ্চয়ই খুব ঝাঁজ যায়, ওই জন্য এমন করছে। আজ আর একটু একদম নাকে মডেল মানুষ একটু তো ঝাঁজ খেতেই হবে। আমি মডেল নয়। এবার এই Model নাও? হেয়ার গুলো তো আমাদের এক্সট্রা থাকবে, আমরা তো হেয়ারে ফুল দেবই, তখন এগুলো জাস্ট পাতলে দেবো। দেখ কাঁটা দেখ, ওইটা দেখ, কলকাতা করবো মানে এবার ও আগে শিখেছে। কি হলো রে হঠাৎ করে? এই যে কাঁটা ঘিঁচছি। ও আচ্ছা, ঠিক আছে। আমরা তো লাগছে, এটা তো চামড়া। ঠিক আছে, আমি দিচ্ছি। ইসু এটা খুলে ফেলবে। হ্যাঁ রে, এভাবেই যাবে, কি আছে? না না দেখি কি সামনে সুন্দর দিয়ে লাগছে। পাগল নাকি দেবে কেরম করে আমার সাথে? ম্যামে নিয়ে যাবে না। ভালো আছে ও করেছে ওই খুলি। এদিকে আমি আবার তো এভাবেই যেতাম। তোর তো এই তো চলে এসে পাশে বাড়ি। হ্যাঁ ওই আচ্ছা, আমরা চাইলে এটাকে এইভাবেও রাখতে পারি, কিন্তু আমি এইভাবে পছন্দ করি না। খুলেও রাখা যেতে হ্যাঁ, পারে। এটাকে খুলে রাখলে আমি ঠিক পছন্দ করি না এটা। তখন আমরা এটাকে আজকে হালকা করে আর সরবে যখন হবে তখন আরো সুন্দর। আরো সুন্দর দেখতে লাগে, সরুটা দিয়ে বেশি সুন্দর দেখতে লাগে। আচ্ছা সরু যে কার্ডটা আরো সুন্দর হয়। অনেকটা না এটা হচ্ছে অনেকটা ফুলে আছে। ফুলে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, আপাতত নেই আমাদের কাছে। পরের দিন আমি সরুটা এনে দেখিয়ে দেবো। আচ্ছা পরের দিন লাইন্স দেখাবো, লাইন্সের একদিকটা এজ দেখাবো আর একদিকটা কার্লসটা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব সুন্দরভাবে ম্যামের কাছ থেকে শিখে নিলে এই ব্রাইডাল বানটা। নেক্সট ডে দেখাবো লাইন্স এবং এস ক্রিয়েট করা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।